অন্তত 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের আমরা এতটুকু বলতে পারি যে আমরা একটা প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে তদন্তে। 48 ঘন্টা পেরিয়ে প্রায় 26,500 ঘন্টা তদন্তের প্রণিধানযোগ্য অগ্রগতি এখন শিখিয়ে তোলা। এখনো আজিমপুর কবরস্থানে চলে মেঘের নীরব প্রার্থনা। 3 বছরও যথেষ্ট হয়ে ওঠেনি মেঘের প্রার্থনা পূরণে। তাই শুকিয়ে যাওয়া চোখে এখন শুধুই বিরক্ত অন্য স্বজনরাও। তাই গত 3 বছর বিচারের দাবিতে সরব থাকা স্বজনরা জানান আর লাগবে না বিচার। আগে তাও তৎপরতা আমরা দেখেছি, কোনো রকম অনেক ধরনের তৎপরতা আমরা দেখেছি, কিন্তু এখন কিন্তু কিছুই দেখছি না। মানে এখন তদন্তকারী সংস্থার সাথে এই বিষয়ে কথা হয়তো বলা যায় না, এই পর্যায়ে জিনিসটা গেছে। সো এই জিনিসটা আরও বেশি অনেক হতাশার, এবং আমাদের কাছে মনে হয় যে মামলাটা একরকম ধামাচাপে পড়ে গেছে। তাদের এই হতাশাকেই যেন সমর্থন করে বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য। সময় কেউ দিতে পারে এই সমস্ত ব্যাপারে, কেউ সময় দিতে পারে না। এখন পর্যন্ত আমরা কনক্লুশনে আসতে পারিনি, এই জন্য কোনো বাধা কিংবা কোনো অন্তরায় নেই, না কোনো অবহেলা নেই। এরা শুধু এক সংস্থা না, বহু সংস্থায় কাজ করে। এদিকে র্যাবের হাতে তদন্তের ভার যাওয়ার পর 2 বছর 10 মাসেও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি র্যাব। এর মধ্যেই আদালতের কাছ থেকে 32 বার সময় নিয়েছে তারা। বদলেছে তদন্তকারী কর্মকর্তাও। র্যাবের তদন্তে যুক্তরাষ্ট্রে পাঠানো সন্দেহভাজন মোট 16 জনের ডিএনএ নমুনা পরীক্ষার ফল ও অন্যান্য আলামত পরীক্ষা, গ্রেফতারকৃতদের রিমান্ডেও নেওয়া হয়েছে। কিন্তু এখনো তারা জানে না সামনের 1 এপ্রিল তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন নাকি 33তম বার সময় নেবেন। 1 তারিখে এই যে পূর্ণাঙ্গ প্রতিবেদন না আংশিক প্রতিবেদন দেওয়া হবে এখন আসলে বলা সম্ভব নয়, তবে আমরা চেষ্টা করছি। ডিএনএ টেস্টে চিহ্নিত হওয়া 2 ব্যক্তিকে খুঁজে বের করে সঠিক তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় দরকার বলে মনে করেন সাগররুনির পক্ষের রিটকারী আইনজীবী। তবে সে সময়টা অনন্তকাল হতে পারে না বলেও মনে করেন তিনি। হাইয়েস্ট এফোর্ট দিয়ে একটা টাইম ফিক্স করা দরকার যে আমরা এই জিনিসটা নিয়ে কতদূর যাব। হয়তো 6 মাস বা 1 বছর তারা দেখতে পারে যে এই 2 জনকে আমরা বের করবই, তারপর যদি না পারে তাহলে সেখানে কিন্তু এন্ডিং হওয়া দরকার। কিন্তু এটা আনলিমিটেড 10 বছর পর্যন্ত আমরা ওয়েট করব না যে ডিএনএ টেস্টের কে আছে এখানে। এর আগে 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী 18 বাংলার সিনিয়র সাংবাদিক মেহেরুন রুনি। নাদিয়া শারবিন, 71, ঢাকা।